ওকে, এরপরের প্রশ্ন যেটা সেটা হলো ডিরেক্ট হাইপারবিলিমিয়া অকার্স ইন দ্য ফলোইং কন্ডিশন। তার মানে নিউনাটাল এই ডিরেক্ট হাইপারবিলিমিয়াটাকে বোঝাচ্ছে নিউনাটাল কোলেস্টেসিস যে কন্ডিশন গুলোতে হতে পারে সেগুলোতে ডিরেক্ট হাইপারবিলিমিয়া। আলফা 1 অ্যান্টিডিউসিন ডেফিসিয়েন্সি ট্রু। পিগলার নাজাল সিনড্রোম এটা হচ্ছে হলো ডিজিজ অফ দ্য এক্সক্লুশন, ইনডাইরেক্ট হাইপারবিলিমিয়া হয় এই ক্ষেত্রে। সিস্টিক ফাইব্রোসিস এটা ডিরেক্ট হাইপারবিলিমিয়া হতে পারে, কোলেস্টেসিস হয়, সেটা ট্রু। হেরিডিটারি স্পেরোসাইটোসিস এই ক্ষেত্রে আমার ইনডাইরেক্ট হাইপারবিলিমিয়া হবে। পাইরুভেট ক্যানেজ ডেফিসিয়েন্সি এন্ড এনজাইম ডিফেক্ট, সুতরাং এখানে হেমোলাইসিস হবে, ইনডাইরেক্ট হাইপারবিলিমিয়া হবে। সুতরাং এ আর সি হলো ট্রু, বাকি তিনটা হলো ফলস। হোয়াট আর দ্য কজেস অফ ফেলিয়ার টু থ্রাইভ? ফেলিয়ার টু থ্রাইভ এর একটা ডেফিনেশন আছে, আপনারা একটু দেখে নেবেন যে কখন আমরা পেশেন্ট একটা বাচ্চাকে বলবো ফেলিয়ার টু থ্রাইভ, কি কন্ডিশন হতে পারে। ইনসাফিসিয়েন্ট ব্রেস্ট ফিডিং, পলিউরিয়া, হাইপারথাইরয়েডিজম, কনজেনিটাল হার্ট ডিজিজ, জার। দেখেন এই ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম বাদে সবগুলা কন্ডিশনে আমার ফেলিয়ার টু থ্রাইভ হতে পারে। আর হাইপারথাইরয়েডিজম সাধারণত ফেলিয়ার টু থ্রাইভ হয় না, হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে ফেলিয়ার টু থ্রাইভ হতে পারে। ইন্ডিকেশন অফ এন্ডোট্রাকিয়াল ইনহিবিশন, কোন কোন কন্ডিশনে আমি এন্ডোট্রাকিয়াল ইনহিবিশন করব? যেমন হলো থিক মেকোনিয়াম প্রেজেন্ট, ট্রাকিয়াল সাকশন, প্রলং পজিটিভ প্রেসার, সাসপেক্টেড ডায়াফ্রাম হার্নিয়া, সবগুলো কন্ডিশনে আমরা এই ইয়ার ক্ষেত্রে করতে পারি। এই ক্ষেত্রে আপনারা অ্যাজ ওয়েল এটা পড়বেন যে কোন কোন কন্ডিশনে ব্যাগ এন্ড মাস ভেন্টিলেশন করা যায় না, কন্ট্রা ইন্ডিকেশন। যেমন একটা হলো কনজেনিটাল ডায়াফ্রাম হার্নিয়া, একটা এখানে ব্যাগ এন্ড মাস ভেন্টিলেশন করা যায় না। ডিজঅর্ডার অ্যাসোসিয়েটেড লার্জ অ্যান্টেরিয়র ফ্রন্টাল নেমি, কোন কোন কন্ডিশনে আমার অ্যান্টেরিয়র ফ্রন্টাল নেমি গুলো লার্জ হবে? যেমন হাইপোথাইরয়েডিজম হতে পারে, ডাউন সিনড্রোম হতে পারে। তারপরে তাহলে হাইপোথাইরয়েডিজম ট্রু। পোস্টটার্ম বেবি নো, পোস্টটার্ম না, প্রিম্যাচিউর যদি হয় বা প্রিটার্ম যদি হয় তাহলে থাকতে পারে। রিকেট যদি থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমার লার্জ অ্যান্টেরিয়র ফ্রন্টাল নেমি হয়। কনজেনিটাল রুবেলা সিনড্রোম, হাইড্রোকেফালি, এইসব কন্ডিশন গুলোতে আমার লার্জ অ্যান্টেরিয়র ফ্রন্টাল নেমি হয়। হাইপোক্সিয়া ইসকেমিক এনকেফালোপ্যাথি স্টেজ 2 ইজ ক্যারেক্টারাইজড, খেয়াল রাখবেন স্টেজ 2 যখন আসবে তার মানে কনভালশন এন্ড অনওয়ার্ড, মানে কনভালশন মাস থাকবে। তাহলে অ্যাবসেন্ট মোরো রিফ্লেক্স ফলস, কনভালশন ট্রু, হাইপার অ্যালার্টনেস ফলস, মাইড্রিয়াসিস ফলস, সিমটমস পারসিস্ট ফর মোর দ্যান 24 আওয়ার্স। ওখানে যে হাইপোক্সিয়া এনকেফালোপ্যাথি ইসকেমিক এনকেফালোপ্যাথি যে ক্রাইটেরিয়া আছে স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3, ওই ক্রাইটেরিয়াটা একবার রিডিং দিলে আপনারা বুঝতে পারবেন। খুব বেশি কঠিন লাগে না মুখস্থ করতে আর কি। A baby born at 35 weeks of gestation with a birth weight to 200 gram is reluctant to feed and lethargic on the second of life. Some investigation workup were done. What will be the findings? তার মানে দেখেন এনে প্রিটার্ম একটা বাচ্চা, লো বার্থ ওয়েট, reluctant to feed and lethargic second, আর্লি অনসেট নিউনাল সেপসিস। এখানে হিস্ট্রি দিয়ে বোঝা যাচ্ছে আর্লি অনসেট নিউনাল সেপসিস। তাহলে আর্লি অনসেট নিউনাল সেপসিসের কি কি ফিচার্স আমরা পাবো? দেখেন সিআরপি পজিটিভ ট্রু, immature to mature neutrophil ratio more than 0.2, haptoglobulin less than 1 milligram per liter, absolute neutrophil count less than 2500, micro ESR more than 15 millimeter first hour. দেখেন সিআরপি ট্রু, immature সাধারণত পয়েন্ট মোর দেন 0.2 না, লেস দেন 0.2 হবে। হ্যাপ্টোগ্লোবিলিন ফলস, এখানে হ্যাপ্টোগ্লোবিলিন এখানে ফলস। ডি নাম্বার হ্যাপ্টোগ্লোবিলিন হচ্ছে লেস দেন 1 না, এখানে হচ্ছে মোর দেন 1, মোর দেন 1 মিলিগ্রাম থাকবে। আর ইম্যাচিউর টু ম্যাচিউর নিউট্রোফিল রেশিও হবে মোর দেন না, লেস দেন 0.2 থাকবে। অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট 2500 নিচে ট্রু, মাইক্রো ইএসআর 15 এর উপরে, এটাও ট্রু। ইন্ডিকেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক ইন ডায়রিয়াল ডিজিজ, খুবই 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 ইম্পর্টেন্ট। যে গ্যাস জিআইডি লেকচার যেখানে আছে সুন্দর করে সুন্দরভাবে তুলে দেওয়া আছে কি কি কন্ডিশন আমরা ডায়রিয়া দিই, ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক দিব। কলেরিয়া ট্রু, অ্যামিবিয়াসিস মানে ইন্টারমিডিয়েট হিস্টোলাইটিক এখানে দিতে হবে ট্রু, সিজেলাতে দিতে হবে, রোটাভাইরাসে দিব না, জিআরডিএস এ দিতে হবে ট্রু। ডি বাদে বাকি সবগুলো ট্রু। কমপ্লিকেশন দ্য ক্লেফট লিপ এন্ড প্যালেট, মেইনলি 4-5টা কমপ্লিকেশন আছে সুন্দরভাবে দেখা। রিকারেন্ট অটিস মিডিয়া, কানের সমস্যা হবে, ফিডিং প্রবলেম হবে, ফেলিয়ার টু থ্রাইভ থাকে, স্পিচ অ্যাবনর্মালিটি হয়, এরপর হেয়ারিং লস হতে পারে। সুতরাং এটা সবগুলো কমপ্লিকেশন। রিগার্ডিং সাইন্স এন্ড সিমটমস অফ কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এখানে সাইনোসিস সিন্স বার্থ ট্রু, বাওয়েল সাইন এন্ড এফেক্টেড সাইড অফ চেস্ট, কারণ কি ডায়াফ্রাম ইন্টেস্টাইনটা উপরে চলে আসছে চেস্টে, তাহলে যে জায়গায় চেস্টের যে সাইডে হবে সেই জায়গায় আমি বাউল সাইন পাবো ট্রু। স্ক্যাফয়েড অ্যাবডোমেন ট্রু, ব্যাগ এন্ড ম্যাক্স ভাস্কুলেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড, এটা ফলস। ফ্রদিং এন্ড বাবলিং এটা পাওয়া যায় ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্টুলাতে, তাহলে এ বি সি ট্রু, বাকি দুটো ফলস। কজেস অফ এক্সুডেটিভ অ্যাসাইটিস, এক্সুডেটিভ মানে কি এখানে প্রোটিন কাউন্টটা বেশি থাকবে। ইনফেক্টিভ কজগুলোতে সাধারণত আমাদের ইনফেক্টিভ এন্ড ম্যালিগন্যান্সি এই কন্ডিশন গুলোতে আমার এক্সুডেটিভ অ্যাসাইটিস হয়, তাহলে ইনফেক্টিভ এন্ড ম্যালিগন্যান্সি।
এ বাদে আর কি থাকে না, নেফ্রোটিক সিনড্রোম মানে ট্রানজিটিভ হবে, সিএলডি ট্রানজিটিভ হবে। তাহলে অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস ট্রু, সিরোসিস ফলস, প্যানক্রিয়াসাইটিস ট্রু, নেফ্রোটিক সিনড্রোম ফলস, ম্যালিগন্যান্সি ট্রু। তাহলে মনে রাখবেন ইনফেকশন এন্ড ম্যালিগন্যান্সি এই কন্ডিশন গুলোতে আমার এক্সুডেটিভ অ্যাসাইটিস হয়, আর বাকি যেগুলো নেফ্রোটিক সিনড্রোম তারপর সিএলডি এইসব কন্ডিশন গুলোতে আমার ট্রানজিটিভ অ্যাসাইটিস হবে। ক্লাসিক ডোনার শেপ ইন্টারসেপশন ইজ সিন বাই, কোথায় পাবো আমরা? আল্ট্রাসোনোগ্রাফিতে। সিঙ্গেল বেস কোশ্চেন হিসেবে মুখস্থ রাখবেন, কোনটাতে কি ধরনের ফাইন্ডিংস পান সেটাও মনে রাখতে হবে। যেমন আপনি যদি বেরিয়াম বা ইয়েতে করেন কয়েল স্প্রিং অ্যাপিয়ারেন্স পেতে পারেন, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে ক্লাসিক্যাল ডোনার শেপ পাবো আমরা। Patients with constipation may have recurrent abdominal pain, true. Four species, যদি হাইপোথাইরয়েডিজমের বাচ্চা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার পেতে পারি। মাইলোমেনিনজাসিল, ইয়েস, ওখানে যদি সমস্যা হয় তাহলে আমাদের বাউল এন্ড ব্লাডার কন্ট্রোল হবে না, কনস্টিপেশন হবে। রিকারেন্ট ইউটিআই, কনস্টিপেশনের বাচ্চাদের রিকারেন্ট ইউটিআই হয়। অ্যাবডোমিনাল ডিসটেনশন, ট্রু। তাহলে পাঁচটা কন্ডিশনে আমার কনস্টিপেশন আমি পেতে পারি। অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস অফ ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর, প্যারাসিনথেসিস, ট্রু। হাইপারক্যালিমিয়া, এখানে হাইপোক্যালিমিয়া সাধারণত আমার ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর। সেপসিস, ট্রু। ডায়রিয়া ও তারপর হাইপোভলিমিয়া, ট্রু। তাহলে এ, সি এন্ড ই এই তিনটা কন্ডিশনে ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর হতে পারে। কমন কজেস অফ আপার জিয়া ব্লিডিং ইন নিউবর্ন, নিউবর্নে আপার জিয়া ব্লিডিং কেন হয়? হেমোরেজিক ডিজিজ ইন নিউবর্ন, ট্রু। সোয়ালয়েড ম্যাটারনাল ব্লাড, ট্রু। ভ্যারিসেল, দেখেন এখানে আপার জিয়া ব্লিডিং বলেছে, তার মানে হেমাটোমেসিস হতে পারে, মেলানোম হতে পারে। স্ট্রেস আলসার, নেক্রোটিক ইন্টারকোলাইটিস, তাহলে এ, বি এন্ড ই হলো ট্রু। ভ্যারিসেল ব্লিডিং সাধারণত চিলড্রেনে হয়, স্ট্রেস আলসার সাধারণত নিউবর্নে হয় না, সরি নিউবর্নে হতে পারে স্ট্রেস আলসার। যদি এই ক্ষেত্রে নিউবর্নে হতে পারে স্ট্রেস আলসারটা সকল ডিজিজ সকল ক্ষেত্রেই হয়, নিউবর্ন এবং ইনফ্যান্ট এটা বেশি হয়, চিলড্রেনের ক্ষেত্রে স্ট্রেস আলসারটা খুব কম, সেই ক্ষেত্রে এনএসআইড ইনডিউস আলসারটা বেশি হয় চিলড্রেন। তো এ, বি, ডি এন্ড ই হলো ট্রু, সি নাম্বারটা সাধারণত চিলড্রেনে হবে। হোয়াট আর দ্য রেড ফ্ল্যাগ সাইন্স অফ অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল পেইনের কোন কোনগুলো রেড ফ্ল্যাগ সাইন? আবিদিশন মূল্যের সাথে বইয়ে দেওয়া আছে। জয়েন্ট ইনফ্লামেশন, ট্রু। ভমিটিং, ফলস। স্কিন র্যাশ, ট্রু। আনস্ক্রিন ফিভার, ট্রু। ডায়রিয়া, ফলস। Following diseases are related with following organism: mumps virus, stubble fever, group B, false, এটা group না, group A, beta hemolytic streptococcus. German measles, rubella, true. Whooping cough, pertussis, true. Enteric fever, salmonella, true. Regarding diphtheria, whose statements are true? Conibetin diphtheria হচ্ছে এটা গ্রাম নেগেটিভ অ্যারোবিক স্পোর ফর্মিং অর্গানিজম, এটা কি গ্রাম নেগেটিভ? ফলস, এটা গ্রাম পজিটিভ। নো স্কিন ভ্যাজাইনা হতে পারে ট্রু। কার্ডিওমিওপ্যাথি কমন কমপ্লিকেশন, এটা হতে পারে। বাকি যেগুলো হচ্ছে ব্লাড আগার মিডিয়া এবং আইসোলেট দ্য পেশেন্ট করা লাগবে না, এই কথাগুলো ফলস। এটা টেলোরাইট আগার মিডিয়াতে করা হয়, এটা স্পেসিফিক একটা আগার মিডিয়া, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কালাজ্বর ক্যান বি ট্রান্সমিটেড বাই বাইট অর মেল, এটা আমরা সবাই জানি যে ফিমেল অ্যানোফিলিস স্যান্ডফ্লাই দ্বারা হচ্ছে, ফলস। ফিমেল স্যান্ডফ্লাই দ্বারা আর কি। প্লাসেন্টা, ব্লাড ট্রান্সফিউশন, ব্রেস্ট ফিডিং, ইনোকুলেশন ইন দ্য কালচার ল্যাবরেটরি, যেখানে প্লাসেন্টা ব্লাড ট্রান্সফিউশন এবং কালচার ল্যাবরেটরিতে করতে পারি আমরা, ব্রেস্ট ফিডিং এ হয় না, বাইট অফ মেল স্যান্ডফ্লাই হবে না, এটা ফলস। সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন, ওকে আমি বলে ফেলেছি যে অফিসে পড়তে হলে অ্যাট্রোপিনাইজেশনে সাইন করতে হবে। অ্যাট্রোপিনাইজেশনে কি হবে? মাইডিয়াসিস, ট্রু। ফ্লাশিং হতে পারে, ট্রু। ব্রাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া হয়। প্রফিউজ সোয়েটিং, ফলস। আর ব্রঙ্কোডাইলেশন হয় সাধারণত, ট্রু। ক্রাইটেরিয়া অফ কাওয়াসাকি ডিজিজ, এক্সুডেটিভ না, এখানে দেখেন কাওয়াসাকি ডিজিজ ডায়াগনোসিস করতে হলে আমাদের ক্রাইটেরিয়া আছে, একটা হলো মোরকি ফিভার মোর দ্যান 5 ডেজ। এছাড়া আর কি থাকবে? আমরা লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে, সাধারণত ইউনিল্যাটারাল হয়, সাবমিলি সার্ভাইকাল হয়। এছাড়া আর কি থাকবে? নন এক্সুডেটিভ কনজাংটিভিটিস থাকবে, পিলিং অফ স্কিন থাকবে, স্ট্রবেরি টাং থাকবে, এগুলা। তাহলে এক্সুডেটিভ কনজাংটিভিটিস কন্ডিশন আর ফলস। স্ট্রবেরি টাং, ট্রু। ক্র্যাক লিপ, ট্রু। সাপোরেটিভ লিম্ফ্যাডেনোপ্যাথি, ফলস। পেরিয়াঙ্গুয়াল ডিসফর্মেশন, ট্রু। ইন জিবিএস, এ কি হয়? অ্যাবডুসেন নার্ভ ইজ ইনভলভ, লাইফ থ্রেটেনিং রেসপিরেটরি কমপ্লিকেশন মে অকার, এই কথাটা ট্রু হবে। প্রক্সিমাল মাসল আর মোস্টলি অ্যাফেক্টেড দেন ডিস্টাল মাসল, পেরিফেরাল নার্ভস আর নট ইনভলভ, মেইনলি দ্য পেরিফেরাল নার্ভ ইনভলভ, সুতরাং এটা ফলস। ট্রু। ইউনিলেটারাল সিমেট্রিক্যাল, সরি ইউনিলেটারাল নয়, বাইলেটারাল সিমেট্রিক্যাল অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয়, তাহলে ডি আর ই হলো ফলস। এন্ড প্রক্সিমাল মাসল অ্যাফেক্টেড হচ্ছে না, সুতরাং সি নাম্বারটা হলো
ডিস্টাল মাসলস একটা বেশি এফেক্টেড হয় প্রক্সিমাল আছে, সুতরাং সি নাম্বারটা হলো ফলস। পেরিফেরাল নার্ভের ডিজিজ এটা, সুতরাং পেরিফেরাল নার্ভস আর ইনভলভ, এটা ট্রু। তাহলে এখানে আমি যদি চিন্তা করি অ্যাবডুসেন নার্ভ, নো, এখানে কোনো অ্যাবডুসেন নার্ভের হয় না, এটা ফলস। লাইফ থ্রেটিং রেসপিরেটর হতে পারে, ট্রু। এখানে প্রক্সিমাল মাসল নয়, ডিস্টাল মাসলটা বেশি এফেক্টেড হয়, সুতরাং এটা ফলস। পেরিফেরাল নার্ভ ইনভলভ হয়, সুতরাং ট্রু। এখানে ইউনিল্যাটারাল নয়, বায়োল্যাটারাল সিমেট্রিক্যাল আছে নিউক্লিয়ারাইসিস হবে, সুতরাং এটা ফলস। দেখেন এক্সপ্লেনেশনের পর যদি আমি বলি, এখানে অ্যাবডুসেন নার্ভ নয়, 7, 9, 10, 11 এন্ড 12, অর্থাৎ 7 থেকে শুরু করে বাকি যে নামগুলো আছে সেগুলো ইনভলভ হয়, ডিস্টাল মাসলটা বেশি এফেক্টেড হয়। ফলোইং আর দ্য রেডিওলজিক্যাল ফিচার্স অফ মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, এখানে কি কি পাবো আমরা? দেখেন শুধুমাত্র এখানে কোর্স রিকি ডেন্সিটি থাকে আর ডায়াফ্রামটা ফ্ল্যাটেনিং হয়, বাকি এগুলো আমরা পাবো না। A baby presented with recurrent vomiting in the period. On examination, there is hyperpigmentation, enlarged criteria. What may be the biochemical finding? দেখেন এখানে বলা হচ্ছে রিকারেন্ট ভমিটিং। আমি বলেছি রিকারেন্ট ভমিটিং এর একটা কারণ যদি নিউমোরে বলা হয় সেটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপোপ্লাসিয়া। তাহলে কনজেনিটাল হাইপারপিগমেন্টেশন থাকে, তারপরে হচ্ছে অ্যাম্বিগুয়াস জেন্ডারিয়া থাকে, সুতরাং এটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপোপ্লাসিয়ার একটা পিকচার। এর বায়োকেমিক্যাল ফাইন্ডিংস কি থাকবে? তাহলে মনে রাখবেন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপোপ্লাসিয়াতে কি ধরে রাখবেন, গ্লুকোকর্টিকয়েড না মিনারেল ভুলে যান, এখানে অ্যাজ ওয়েল ধরে রাখেন যে স্টেরয়েড নাই, স্টেরয়েড ফাংশন ঠিক মতো হচ্ছে না। স্টেরয়েডের কাজ কি আমার রেনাল কিডনি থেকে অ্যালডোস্টেরন ইয়া করা, অ্যালডোস্টেরন থাকবে না, সুতরাং অ্যালডোস্টেরনের ফাংশন যেমন কি সোডিয়াম অ্যাবজর্পশন করা, তার সাথে ওয়াটার অ্যাবজর্ব করা, সুতরাং এই ক্ষেত্রে আমার কি হবে, হাইপোনাট্রিমিয়া হবে। হাইপোনাট্রিমিয়া হলে হাইপোটেনশন থাকতে পারে, স্টেরয়েড যদি না থাকে তাহলে হাইপোগ্লাইসিমিয়া হবে, এগুলো আমার হবে। তাহলে এখানে কি বলেছি আমার হাইপারগ্লাইসিমিয়া পজিটিভ, হাইপোগ্লাইসিমিয়া হবে। যেহেতু হাইপোনাট্রিমিয়া হয় না, শুধু হাইপারক্যালেমিয়া হবে, ট্রু। হাইপোনাট্রিমিয়া হবে, ট্রু। হাইপারক্লোরেমিয়া এটা ফলস, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, ট্রু। তাহলে বি, সি এন্ড ই হলো ট্রু। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট আইডিয়া সিগ্রেশন, এখানে সুন্দরভাবে ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, দেখে নেবেন। বি বাদে বাকি সবগুলো এখানে ট্রু আছে। মেজর ক্রাইটেরিয়া অফ অ্যাকিউট রিউমাটিক ফিভার, মেজর ক্রাইটেরিয়া 5টা আমরা তো জানি, সেটা কি? মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, কার্ডাইটিস, সিডেনাম কোরিয়া, এরাইথ্রামা নোডুসাম, এগুলো কি আমার কি? এখানে মেজর ক্রাইটেরিয়া হলো, এখানে এই ক্ষেত্রে দেওয়া আছে দেখেন, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস এন্ড সিডেনাম কোরিয়া। এছাড়া আরো কি থাকবে? কার্ডাইটিস থাকতে পারে, এগুলো আমার এগুলো নয়। এখানে হলো এরাইথ্রামা নোডুসাম না, এরাইথ্রামা মার্জিনেটাম, এটা হলো আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। কজ অফ জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি, অটিটিস মিডিয়া জেনারেলাইজ নয়, এখানে সিস্টেম লোকালি হয়। টিউবারকুলোসিসে হতে পারে, ট্রু। হিস্টোসাইটোসিসে হতে পারে, কক্কিডোমাইকোসিসে হতে পারে, ইপস্টেন ভাইরাসে হতে পারে। অটিটিস মিডিয়া বাদে বাকি সবগুলো কন্ডিশনে আমার এই জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে। এরপর আসে ল্যাব ফাইন্ডিংস ইন হিমোফিলিয়া এ, এটা হিমোফিলিয়া হচ্ছে ব্লাড ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। এখানে লিউকোপেনিয়া হয় না, সাধারণত এপিটিটি প্রলং হয়, পিটি সাধারণত চেঞ্জ হয় না, বিটি প্রলং হয়। ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি, হিমোফিলিয়া এ তে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হয়, আর ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি হয় হিমোফিলিয়া বি তে। তাহলে এখানে অ্যান্সার হবে বি আর ডি ট্রু। মোটর ডেভেলপমেন্ট অফ 1 ইয়ার ওল্ড চাইল্ড, 1 বছরের একটা বাচ্চা কি করবে? scribbles with pen, the false, stands independently হতে পারে, করতে পারে, to walks backward, এটা 1 বছরের বাচ্চা না, আরো বড় বাচ্চা। walking unsteadily broad gate, true. transfer object from one hand to another, false. তাহলে এ এখানে ছিল বি আর ডি টা ট্রু। আই সাইন্স প্রেজেন্ট ইন ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমে কি কি ফাইন্ডিংস পাই? এটা আমরা কম বেশি সবাই জানি, এটা ভুল হবে না সাধারণত। এখানে কি থাকে? এপিকান্থিক ফোল্ড থাকে। কর্নিয়াল ক্লাউডিংটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং মিউকোপলিস্যাকারাইডোসিস, নট ডাউন সিনড্রোম। ন্যারো পালপিবল ফিশার, হোয়াইট পালপিবল ফিশার থাকে, ব্রাশ পেন স্পট থাকতে পারে, টু। ডাউনওয়ার্ড না, এটা আপওয়ার্ড স্ল্যান্টিং স্কাই থাকে। তাহলে এখানে অ্যানসার হবে এ আর ডি ট্রু। সি নাম্বার যেটা ন্যারো পালপিবল ফিশার, এটা হলো হাইপোথাইরয়েডিজম পাচ্ছি। তাহলে এই যে এটা দেওয়া আছে যে এমআর খান স্যারের বইয়ে যে হাইপোথাইরয়েডিজম, ডাউন সিনড্রোম এবং এর যে পার্থক্য দেওয়া আছে সেখান থেকে দেওয়া আছে, এই হলো বিষয়। আজকে এই ছিল আমাদের আজকের 100টা কোশ্চেন সাবজেক্ট ফাইনাল। আশা করি আপনারা যারা এই কাজটা করেছেন কিছুটা হলেও উপকার পাবেন এবং পরীক্ষার হলগুলোতে প্রশ্নের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।